হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখন বাজে হচ্ছে 11:10, আর আমি 11:10 থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর মানে ঘুম থেকে উঠতেও লেট হয়েছে। বিয়েবাড়ি খেয়ে একদম অসুস্থ হয়ে গেছি, এই বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে দোকানে যায়নি, একটু মার্কেটে গেছে, তার জন্য মাছ এনে দিয়ে গেছে। মাছটা ধুলাম, বাসি কাজগুলো কমপ্লিট করলাম। আর আজকে শরীরটা একটু খারাপ, বুঝতেই পারছো। আর পরে বলছি, ওই টপিকটা আগে এগুলো শেষ করি। তারপরে বাইরে উঠোন তো নেই, বাইরেটা একটু ঝাড় দিলাম। মাছ টাছ ধুয়ে একদম চান দান করে ছেলেকে টিফিন করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে একবার কিন্তু রান্না হয়েছে, তার মাঝে বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ ভাত হয়েছে। আমিও অন্তত খাইনি, তো আমাদের দাদাভাই খেয়ে মার্কেটে গেছে, আর তোমাদের ভাইপো খেয়ে দিয়ে স্কুলে গেছে। তারপর আবার আলু ভেজেছি, রুটি করেছি, আমি দুটো রুটি খেয়েছি সকালে, আর চা খেয়েছি। তারপরে ছেলেকে খাইয়ে দিয়ে ওকে বার করে দিয়ে স্কুলে চলে গেল, ওকে রেডি করে দিলাম। তারপর আমি কাজে হাত দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট করে চান দান করে একদমই ফ্রেশ হয়ে নিয়েছি। ভাবলাম যে তখন যদি আবার মানে কাজ করছি, তো তখন যদি তোমাদের সামনে আসি তো একটু লেট হয়ে যেত আজকে। যেহেতু আরেকটা জায়গায় যাওয়ার আছে, যাব 2-2:30টার দিকে যাব। একটু আম, আছে একটু দরকার। তো সেখানে যাওয়ার আছে, একটু ঝামেলার মতোই হয়েছে। তো ওইখানে একটু যাব। যাওয়ার পর তার জন্য আরও আরও তাড়াতাড়ি করে কাজগুলো বাগিয়ে নিলাম, যে লেট হয়ে যাবে। আদাবাদি রান্না হয়েছে, আদাবাদি রান্না। এখন আমি আবার রান্না করব। মাছটা ধুয়ে রেখে এসেছি, আর চচ্চড়ি করব মাছ দিয়ে, আর হচ্ছে লাউ আছে, লাউ ঘন্ট করব। এ হচ্ছে আজকে দুপুরে রান্না করব। তার এখন করে রেখে দিলেই ভালো হবে। তো আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা, কিন্তু গরম কিন্তু সেই আছে। তো রান্নাটা কমপ্লিট করে নিই, ওই জন্য একদমই ফাইনালি চান্দান করেই এসছি, যে লেট হয়ে যাবে বলে, বুঝেছ। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমার মালাটা ছেলেটার পকেটে ছিল, এখন মালাটাও পরতে হবে। গলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর পাগুলো কি ব্যথা করছে গো, পা ব্যথা করছে, পেটে ব্যথা করছে আজকে একদম সব একসঙ্গে। তো যাই হোক, রান্নাটা শুরু করে দিই গা। আগে পকেটের থেকে চেনটা বার করি, গলার চেনটা কালকে বিয়েবাড়িতে একটু সাজুগুজু করেছিলাম বলে গলার চেনটা ওর পকেটেই রেখেছিলাম। বললাম, বাবা তুই পকেটে রাখ, আমি আমাকে পরে দিবি। ব্যাগে রাখবো, তারপরে কি হবে, কোথায় হারিয়ে যাবে বলা তো যায় না। এখানেও তো খুঁজে পাচ্ছি না, ব্যাটা আবার কোথাও রেখে দিল নাকি কে জানে। ও ব্যাটা এলেই পাবো মনে হচ্ছে, তার আগে পাবো না যত সম্ভব। ব্যাটা এলেই পাওয়া যাবে। দেখেছো, নেই প্যান্টে ওর। কোথায় রাখলো আমার ছেলে আবার, বার করে রেখেছে নিশ্চয়ই। ও যে জিনিস রাখবে সেই জিনিস পাওয়া মুশকিল আছে। যত্ন সহকারেই রাখবে, কিন্তু সেটা ওই রাখবে, আমি সেটা পাবো না। যখন ও আসবে তখনই ওইটা মিলবে, তার আগে মিলবে না আমার, বুঝতে পেরেছি। পাচ্ছি না। যাই হোক, চলো রান্নাটা শুরুই করে দিই, লেট করে লাভ নেই। যেখানে রেখেছে আসুক স্কুল থেকে। বিড়ালগুলো আজকে মাছের গন্ধ পেয়েছে না, আর বিড়ালগুলো আজকে বাড়ি ছাড়ছে না, যখন তখন ঢুকে যাচ্ছে বিড়াল। মাছের গন্ধ পেয়ে গেছে, ওরা আর কি আর বাড়ি ছাড়ে সেটা বলো। মাছের গন্ধ পেয়ে যেটুকু ছাড়বে বাড়ি, আরও ছাড়বে না। ভাত তো করে নিয়েছি, সবজিটা করে লাউটা কাটতে হবে। চচ্চড়ি আলু মালু সব কাটা হয়ে গেছে, ধুয়ে ফটফট বসিয়ে দেবো। ছেলে বলে আমি পাঙ্গাস মাছ খাবো। চলো দেখাই কি মাছ এনেছে। তোমাদের তো বললাম মাছ এনেছে, বলা হয়নি কী কী মাছ এনেছে, সেটাই এখন বাকি আছে। আইলা মাছটা আমি একটু ভালো খাই। আর ছেলে বলেছে বাবা পাঙ্গাস মাছ আনবে, তো ছেলের জন্য পাঙ্গাস মাছ। দেখো, ছেলের জন্য পাঙ্গাস মাছ, আমার জন্য আইলা মাছ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়ি মাছ, লাউ চিংড়ি। তোমাদের দাদাভাইয়ের জন্য চিংড়ি মাছ, লাউ চিংড়ি। এটা হলুদ মাখাবো, নুন হলুদ মাখাবো,
মাখিয়ে তারপরে ভাজা স্টার্ট করব। মাছ ধুতে কাটতেই বিরক্তিকর বলো। তো ছেলের বায়না পাঙাশ মাছ, আমি কিন্তু পাঙাশ মাছটা অতটা ভালো খাই না। খাই না কেন, খাই, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো আমার আইলা মাছটা একটু ভালো লাগে। তো আমার আইলা মাছটা একটু ভালো লাগে। আইলা মাছটা আমি খুব ভালো খেতাম, এখন হয়তো তোমাদের দাদাভাই সেরকম একটা পায় না যেখানে বাজার। তো মাঝে আসা বন্ধই হয়ে গেছিলো আইলা মাছটা, বিক্রি মানে পাচ্ছিলাম না আর কি, তাছাড়া কি বলবো বলো। তো ভালো লাগে, বেশ ভালো লাগে সমুদ্রের মাছ। আর আমার ছেলের পছন্দ পাঙাশ, তার কারণ হচ্ছে কাটা কম, একটাই মানে মজাদার, সেটা হচ্ছে কাটা কম। ও কাটা কম মাছটা খুব ভালোই খায়, বুঝেছ। আর তোমাদের দাদাভাই হচ্ছে ছোটো মাছটা খুব ভালো খায়। এক একজন এক এক রকম, বাড়িতে মানুষ তিনজন, কিন্তু পছন্দ এক একজনের এক এক রকম। আর সবার পছন্দ সবার নয়, আমাদের বাড়ির তিনজন মানুষ কিন্তু পছন্দ আলাদা। আবার তোমাদের দাদাভাই যেহেতু ছোটো মাছ হলে চচ্চড়িটা ভালো খায়, মাছের মাথা দিয়ে চচ্চড়ি খুব ভালো খায়, ঠিক আছে। এরা মাছের মাথা দিয়ে চচ্চড়ি খুব ভালো খায়। আর লাউ ঘন্ট, চিংড়ি মাছ, ইঁচড় চিংড়ি, মাঝে ইঁচড় চিংড়ি করেছিলাম অবশ্য আমি, আমার ইঁচড়টা আমার খুব ভালো লাগে না, বুঝেছ। যাক, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লাউটা কাটা হয়নি, চচ্চড়ির আলু কেটে নিয়েছি আমি সকালবেলাতেই, আমার দাদাভাইকে খেতে দিতে দিতে আমি তখন চচ্চড়িটা কেটে নিয়েছি। আর লাউটা কাটা হয়নি। লাউ ঘাঁটুটা যেহেতু করবো, লাউটা শুধু কাটবো, ব্যাস, তাইলেই হয়ে যাবে। অর্ধেক লাউ, আর অর্ধেক রান্না করে ফেলেছিলাম, আর অর্ধেক আছে, বুঝেছো, সেই অর্ধেকটাই রান্না করব। যাই হোক, কমপ্লিট, হলুদ মাখিয়ে নিয়েছি। তো চলো আমি এবার লাউটা কেটে নিই, বুঝলে। পাঙাশ মাছটা ওকে ভেজে রেখে দেবো, পরে ওকে মাছের রসা করে দেবো, আজকে এক পিস ভাজা খেয়ে নেবে, ব্যাস। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, তোমাদের তো বললাম। আর এই দেখো চচ্চড়ি, চচ্চড়ির মধ্যে কী কী দিয়েছি জানো, সবজি বরবটি দিয়েছি, আলু দিয়েছি, বেগুন, উচ্ছে, আর হচ্ছে পেঁয়াজ আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি। আর এই যে এটা তাকিয়ে আছে আমার দিকে একদম কটকট কটকট করে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে, ঠিক আছে। তো চলো, ভাগ্যিস ভাতটা আমি রান্না করে রেখেছিলাম, নাহলে আরও লেট হতো। কটা বাজলো বাবা, 1:06, কখন খাবো এই আজকে খিদে লাগেনি আমার সেরকম। দেখি তোমাদের দাদাভাইকে ফোন করি, কত দূর মানে আছে, কত টাইম লাগবে বাড়িতে পৌঁছাতে, খবরটা নিয়ে নিই, তারপরে নাহলে খেয়ে নেবো আমি, নাহলে তোমার দাদাভাই আসবে তারপরে খাবো, ঠিক আছে। তো চলো, আসছি আবার তোমাদের আচ্ছা। বাইরে মেঘও করেছিল, আর টিপটাপ এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আমাকে এখন তাড়াতাড়ি রান্না করতে যেতে হবে, তার কারণ হচ্ছে কারেন্টটা যদি চলে যায় তাহলে হয়ে গেল আজকের মতো রান্না। আর সেই চার্জার লাইট ধরিয়ে তারপরে আবার রান্না করতে হবে। কারেন্টের কাজ করতে করতে আর ওই চার্জার লাইটে পোষায় না, আর কাজ করে কী বলবো। রুটিটা করবো, তারপর চা খেলাম, আমি ছেলে চা খেয়ে বসেছি। তারপরে দেখলাম ভালোই বাইরের ওয়েদারটা একটু কেমন হয়ে গেছে। বাইরে দুপুরে তো গরম তো কম দেয়নি, ভালোই গরম দিচ্ছে, তখনই মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, সেরকমই একটা ভাব ছিল বৃষ্টি হওয়ার। তো যে ব্যাপার, আর তারপরে তারপরে করে যাই। তোমাদের কাছে এলেই কেন জানি না শুধু ঘুম পায়। তো চলো রান্নাঘরেই যাই একবারে, ঠিক আছে, রান্নাঘরেই যাই, আটাটা মাখি, আটাটা মেখে তা করতে করতে তোমাদের দাদাভাই চলে আসবে। ও এসে গেছে, মানে মুদিখানার দোকানে আছে, মুদিখানার দোকান থেকে আমাকে ফোন করেছিল, ওইখানেই আছে। ওই সর্ষের তেল বানাতে হয়ে গেছিলো, সেটাই নিচ্ছে, নাহলে কালকে রান্না করবো কি, সকালবেলা উঠেই তো রান্না করতে হবে। তো তার জন্য বৃষ্টিটা কি শুরু করেছে বলো তো, বৃষ্টিতে 3 দিন থেকে বিকেল হলে বৃষ্টি পড়তেই থাকছে, আজকেও সেই টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই যাচ্ছে, কি আর করা যাবে।
বৃষ্টির দিনে বৃষ্টি হবে না বলো, বললে হবে? এই এসেই গাড়ির হরেন দেবে, যাবো ছুটে গেটটা খুলতে। জোরে বৃষ্টি হচ্ছে যে, আগের দিন তো পাথর পড়েছিল, দেখেছো জোরে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। ও এই মালাটা খুঁজে পাচ্ছিলাম না, তাহলে তো বললাম মালাটা খুঁজে পাচ্ছিলাম না, ছেলে প্যান্টের পকেটে রেখেছে, সেইটা আমি আর খুঁজে বেড়াচ্ছি, পকেটেই খুঁজে বেরিয়েছি কতবার, তাও পাইনি। ওই স্কুল থেকে এলো, আমি ওকে বললাম বাবা সেই মালাটা তোর কাছে রাখতে দিয়েছিলাম সেটা কোথায়? বলছি পাওনি, প্যান্টের পকেটেই আছে তো আমার। বললাম না পাইনি, নিয়ে ওর ওই দেখে প্যান্টের পকেট থেকে বার করে দিল, আর আমি দুনিয়ার খুঁজে বেড়াচ্ছি। আমি ভাবলাম যে রাস্তায় পড়ে টরে গেল নাকি, ভয় খাচ্ছিলাম যদি রাস্তায় পড়ে টরে যায়, দেখছি না। তো চলো রান্নাঘরেই যাই। বই পড়ে চলে গেছিস, লাইটটা অফ করিস নাই। ও সরি, ভুল হয়ে গেছে, আমি কত ভুলে যাই এখন, মনটা ভোলা হয়ে গেছে, সব ভুলে যাচ্ছি। এগুলো জলের বোতলগুলো খাটের ওপরে কেন? রান্নাঘরটা বন্ধ করে গেটটা খুলে, যদি তোর বাবা চলে আসে এখন হট করে চলে আসবে, আসলেই বলবে যে তাড়াতাড়ি করো কেন বৃষ্টি পড়ছে তো, তাড়াতাড়ি করে যেতে হবে। টয়লেট পেয়েছি, টয়লেট কর, বাইরে চলে আয়। ভয়ের কি আছে? কোথাও ওইখানে সাপ ছিল? ও তোর বাবাকে কার বলে গ্যাসে টানতে বলতে হবে রে। যাই ছিল, এই বৃষ্টি হয়েছে, তারপরে এখন এই যে বৃষ্টি হচ্ছে না, গরমে আর একটু রোদ দিচ্ছে, ওইতে বেরিয়ে যাচ্ছে বুঝলি। কতদিন তো দেখি নাই, আবার কি শুরু হলো নাকি সাপ দেখার পালা? কোথায়? ওইখানে এই যে গেটটা লাগানো ছিল না, যদি 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 পাহাড়টা না পায়ের সামনে দিকে সন্ধেবেলায়, হ্যাঁ যদি একটু আগে যদি যেতাম না, আমি সাইকেল এখানে হ্যান্ডেলটা পাহাড়টা, সাইকেলটা লাগেনি তো সাপের গায়ে? মানে গেটটা খুলেছি আর দেখছিস টান হয়ে শুয়ে আছে। টান হয়ে নাই, কি হয়েছে গেটটা আর কি এমনি নিজের মতন নর্মাল গেটটা এরকম করে হালকা ঠেলা দিয়ে এরকম লকটা ঘুরিয়ে তারপর খুলে দিয়ে এরকম এইরকম করে তো এইরকম ব্যাক্কা এরকম করে যাচ্ছে, আওয়াজ পেয়ে জোরে চলে গেছে। ওইখানেই ছিল তাইলে, শুয়ে ছিল এখানে, হাওয়ার ঠান্ডায় পাচ্ছিল না, ঠান্ডায় শুয়েছিল। ওই শুয়েছিল না, খুলেছি লাস্টে এরকম করে চলে গেল। দাঁড়াচ্ছে যখন হালকা সোজা করে যায় না, ওই সোজা ছিলই না, এইরকম ব্যাখ্যা। এই কত বড় ছিল? এইরকম এতটা বড় হবে, ছোট ছিল, বড় ছিল না। আর হলুদ ও তো এখন বেরোবে, তোর বাবাকে কার্বলিক অ্যাসিড আনতে বলতে হবে। দেখতে পেলাম আগে কত বড় সাপে পাড়া না, এখন না ওই কার্বলিক অ্যাসিড আনতে দিকে কত সাপ দিয়ে দিলে আসছে, আমি লুকাচুরি দিলাম না, লাস্টে রাস্তার মধ্যে সাপ শুয়ে থাকতো, কিচ্ছু বুঝতে, আর আমি দৌড়াচ্ছি, আমি শিবরাম খেলতাম, লুকোচুরি খেলতাম, দৌড়াচ্ছে, সামনে এরকম সাপ চলে এসছে, সামনে সাপ, ওটা বোঝাও যাচ্ছে না, মাটির সাথে মিশে গেছে, পা দিচ্ছে এইরকম করে, সামনে দাঁড়িয়ে গেছি, পা সাপটা বুঝতে পারে না, যদি এই যে সাপটা এইখানে দাঁড়িয়ে গেছি পুরো, তাহলে ওরকম করে খেলা নাকি এখন বেরোবে? খুঁজে আর এই যে তুই মাঠে দিয়ে ক্রিকেট খেলতে যাবি না, এই দিক দিয়ে জঙ্গল দিয়ে সোজা রাস্তায় যাবি নাহলে যাবি না, কিন্তু বলে দিলাম নাই, জঙ্গল দিয়ে যাবি না। ডাকছে কি ও ডাকছে সেটা তোর বাবা ফোন করে দেবে, কিন্তু বাড়িতে দিয়ে যাবে, ওদিক দিয়ে যাবি না জঙ্গল দিয়ে খেলতে, আর সোজা রাস্তা দিয়ে খেলতে গেলে হ্যাঁ আন্টিদের দিক দিয়ে যাবি না খেলতে। যাচ্ছি, যা ঘরে যা, আন্টিদের দিক দিয়ে খেলতে যাবি না কিন্তু। আমি যাবো, মোবাইলে লাইট নিয়ে যাবো। ভয়ের কি আছে, ও চলে গেছে, ওখানে থাকেনি কেউ, কখন চলে গেছে ওইখান থেকে, এতক্ষণ তোর জন্য বসে আছে। খেয়ে দিয়ে কাজ নাই, আরাম করবে। বাবা বললো আমি চলে এসছে দোকানে, এখনো এত টাইম লাগেনি কি আসতে? ঝড় উঠেছে বুঝলি হালকা বাইরে। ঠিক আছে চলো আসুক, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। দেখো আজকের বাজার, বিস্কুট, তেল, পাম তেল, এটা হচ্ছে সর্ষের তেল, শেষ হয়ে গেছিলো সর্ষের তেলটা আমার,
আর একটু 500 বেস্ট চয়েস এনে রাখলাম, বাই চান্স যদি কোনো কিছু ভাজা খাওয়া হয়। আর এই যে চিনি, ব্যাস আজকের মতো সমাপ্ত। আবার দেখা যাবে শেষ হয়ে গেলে আবার বাজার আনতে। কমপ্লিট করে মশারির ভেতরে ঢুকে গেছি। তো এখন বাজে হচ্ছে কটা বাবা, 9:43 বাজে। তো দেখো সব রেডি, বিছানা একদম কমপ্লিট করে নিয়েছে। আজকে মশারিটা কে টানিয়েছে জানো? ছেলেটা নিয়েছে মশারিটা। তো আমি আজকে টানাইনি, প্রত্যেক দিন যখন টানাই যে কোনো একদিন ঠাকুরের আসনে রেখে দে না, তাহলে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সবাইকে গুড নাইট, বাই, টাটা। এখন ঘুমাতে হবে তো, আবার ভোরে উঠতে হবে না। বাই।